বাম পাশের উপরটা হলো যে আমার ইনপুট সিগন্যাল, তাই না? হ্যাঁ এর হ্যাঁ নিচেরটা হলো আমার পালস জেনারেটর ওয়ান, ওই যে পজিটিভ কনভার্টারটা। আর এই হ্যাঁ পাশেরটা হলো এটা হলো ওই যে নেগেটিভ সাইডটা, পালস জেনারেটর হ্যাঁ, ওয়ান। আর এটা হলো এটা আউটপুট। আউটপুট। তুই যদি আইডিয়াল সুইচটা সরায় দেস তাহলে কি হবে বলতো আমারে? জানি না তো ধরলে তুই এই পাশে আইডিয়াল সুইচ সরাই দিলি, এই পজিটিভ কনভার্টার সাইডে নেগেটিভ সাইডে আইডিয়াল সুইচ সরাই দিলি, তাহলে কি হবে? কি হবে। ওই কেস কি বলে? এইসব কোশ্চেন যদি করে তার জন্য আমি জিজ্ঞেস করি। আইডল সুইচ যদি ছড়াই দেই, আমার তো আউটপুট তো আসবে না। না, আউটপুটটা তো আসবে, মানে কিন্তু এই জায়গায় দেখ ভোল্টেজ দুই ভাগে ভাগ হয়ে যাবে না? তো হ্যাঁ ভাগ হয়ে যাওয়ার কারণে আউটপুটে ভোল্টেজটা কম দেখাবে, মানে তুই তোর অ্যাকুরেট ভোল্টেজটা পাবি না। এই দিক দিয়ে বাম পাশে এসে ডিসিপেট করে ফেলবে, মানে এই থাইরিস্টর গুলোর ভিতরে ঢুকা যাবে। মানে ভোল্টেজ কমে যাবে আর কি, আউটপুট হ্যাঁ, ভোল্টেজ কমে যাবে। ওই এটা শুধু নেগেটিভ সাইডের জন্য হবে আবার, মানে পজিটিভ সাইডের জন্য আবার ঠিকই থাকবে, পজিটিভ সাইডের জন্য তো আবার নরমালি কানেকশন পাবে। হ্যাঁ যদি নেগেটিভ আমি সাইডে আইডল গিয়ে সুইচ, গ্যাঞ্জামটা হবে। হ্যাঁ আইডল সুইচ তারপরে থ্রি বা ওয়ান যদি ছড়াই দিতে হবে আর কি, পজিটিভ সাইড হ্যাঁ, নেগেটিভ সাইড। আরেকটা ব্যাপার হলো যদি আমরা ফ্রিকোয়েন্সি বাড়ায় দেই, এখানে ফ্রিকোয়েন্সি চেঞ্জের সাথে সাথে কিন্তু তোর এই আগের ভ্যালু গুলা দেওয়া সিমিলারলি হবে না। পর কি বুঝি না কি এই বলছিস, দেখ, ফ্রিকোয়েন্সি বাড়াই মানে দিলে। আমি যদি ইনপুট ফ্রিকোয়েন্সি ডাবল করে দেই, হ্যাঁ হ্যাঁ তাহলে যে পরিমাণ পিরিয়ড আগে ছিল তার তারও ডাবল করতে হবে যদি করতে চাস তুই, মানে তার হাফ করতে হবে যদি তার সেম সিগন্যাল পাইতে চাস তুই। যেমন হ্যাঁ আগের ক্ষেত্রে কি ছিল, 0.02 পিরিয়ড দেওয়ার জন্য তার সিগন্যালটা যা ইনপুটে দিয়েছিলাম আউটপুটে তাই পাইছিলাম। হ্যাঁ বাট হ্যাঁ এই ক্ষেত্রে আমরা 0.02 জন্য কি হাফ পাইতেছি, হাফ হয়ে গেছে, হুম। মানে এটা 50 হার্জ হয়ে গেছে সিগন্যালটা। মানে আমরা যত ফ্রিকোয়েন্সি দিব তার হাফ পাবো পিরিয়ড। মানে এখানে যদি স্যার কোনো কারণে যদি এই আমাদের মেইন ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে বলে, 150, আমাদের আমরা নর্মালি 150 ফ্রিকোয়েন্সিতে পজিটিভ। আমরা করছি, হ্যাঁ হ্যাঁ বাট যদি 100 দেওয়া করতে বলে, 100 দেওয়া করে যদি 50 করতে বলে, তাহলে ওইটার অনুযায়ী তোর চেঞ্জ করতে হবে। যেমন যদি 50 হার্স ফ্রিকোয়েন্সি থাকতো, তাহলে হুম, 0.02 জন্য কি হইতো, যা একটা ইনপুট আসতো। দিয়েছি আউটপুট হ্যাঁ তাই আসতো। হ্যাঁ সেম। আচ্ছা, এখন যদি এখানে ফ্রিকোয়েন্সিটা ডাবল হয়ে যায়, 100 হয়ে যায়, তাহলে দুইটা আউটপুটে পাবো। তুই পাবি অর্ধেক, অর্ধেক পাবি। হ্যাঁ মানে এককে দুই ভাগ হয়ে যাবে আর কি। হ্যাঁ, এখন এখন তুই যে হ্যাঁ হ্যাঁ পালস হ্যাঁ, জেনারেটর এটা 0.02 টাকা যদি হাফ করে দে, তাহলে 0.01 করে চারটা দেস, হয়ে যাবে। তাহলে আবার না, চারটা না, সেম থাকবে, মানে যা ইনপুট দিছিলে আউটপুটে তাই আসবে। পিরিয়ড বাড়লে ফ্রিকোয়েন্সি কমে, এই জিনিসটা মনে রাখবি। হ্যাঁ তো আমরা যে পিরিয়ড বাড়বে। পিরিয়ড এখন যদি ধরি 4 গুণ করতে চাইতাম, মানে ফ্রিকোয়েন্সি হাফ মানে 1/4 করতে হবে, তাহলে 4 দিয়ে গুণ করলে 0.04, পয়েন্ট জিরো। করলে আবার দেখবি যে চারটা বের আসতেছে, হুম, মানে কি হয়ে গেল, 1/4 হয়ে যাবে। বুঝছি, বুঝছি। যদি স্যার আমাদের ইনপুট ফ্রিকোয়েন্সি বাড়াইতে বলে তাহলে, আর না বাড়াইতে বলে তো 50 থাকলে তো যা ছিল তাই। এটা 0.02 রাখলে তোর নর্মাল পাবি, 0.04 রাখলে ডাবল হয়ে যাবে, ডাবল পাবে। মানে মানে দুই ঘর করে পাবি আর কি। হুম। এই ট্রিকি কোশ্চেন ছাড়া আর আসলে কোনো কোশ্চেন করার নাই। পাওয়ার গুই যে জিনিসটা আছে, পাওয়ার গুই হইলো তোর একটা এই ইকুয়েশন গুলো, মানে সবগুলো যে আমরা সিমুলিংক লাইব্রেরি ইউজ করছি, এটা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা লাগে, ওই এনভায়রনমেন্ট পাওয়ার গুইটা ইউজ করে। যদি পাওয়ার গুইটা না দিতাম তাহলে আমাদের এই সিমুলিংকটা রান হইতো না। কি রান হইতো না, এইচইউ। এই সিমুলিংকে কিছুই রান হইতো না, আইডিয়াল সুইচ গুলো কাজ করতো না, থাইরিস্টর গুলো হ্যাঁ বুঝছি, বুঝছি। মানে না কাজ করতো। মা- আচ্ছা, আ- আর এখানে আরেকটা জিনিস, এটা মানে যদি স্যার করে তাহলে প্রবলেম হবে, আমারও প্রবলেম হবে আমি জানি। সেটা যদি এখানে ফ্রিকোয়েন্সিটা স্যার 100-র উপরে নিয়ে যেতে চায়, যদি 200-তে নিয়ে গেল, তাহলে ধরুন প্রবলেম হয়ে যাবে, ফ্রিকোয়েন্সি বেশি হয়ে গেলে। ফ্রিকোয়েন্সি প্রবলেমটা হবে যে তুই আর এই জিনিসটা মেনটেন করতে পারবি না, এই আউটপুটটা অনেকগুলো তুই আসবে। মেনটেন করতে পারবি না, প্যারা হ্যাঁ হয়ে যাবে। চারটা হ্যাঁ, মানে তুই
তুই ধরলি ইনপুটে যা ছিল আউটপুটে তাই চাইতেছিস, সেটা তুই করতে পারবি না মনে হয়। দেখছস গ্যাঞ্জাম হয়ে যায় এটা। আবার এই গ্যাঞ্জাম ঠিক করা যাবে তোর এই যে পালস জেনারেটর 1 আর পালস জেনারেটরের ভিতরের চেঞ্জ করে, পিরিয়ড চেঞ্জ করে। তোর একটা কাজ করিস, এই আমি যে তোরে যে কোডটা দিছি, কোডের ভিতরে পিরিয়ড কি ছিল, 0.01 ছিল না? ওটা 0.005 করে দিস, তাহলে 100 এর জন্য অটো আসবে। 0.01 ছিল, ওটা 0.005 করে দিস, তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে। আর যদি 100 করতে বলে তাহলে 100 জন্য ডিরেক্ট এসে যাবে, তাহলে আর তোদের পালস জেনারেটর চেঞ্জ করা লাগবে না। 200 তো তাহলে 1/0.005 দিলে তো হয়ে যাবে। 200 তাহলে কেন আসতেছে? এই লজিক অনুযায়ী যায়, কিন্তু ইনপুটে যে আউটপুটে তাই আসার কথা, কিন্তু কেন আসতেছে না আমি জানি না। দেখি ট্রাই দিয়ে, বুঝলাম না। এগুলো একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, এগুলো আমি ট্রাই করে দেখলাম যে একটু ঝামেলা করতেছে। কেন করতেছে জানি না, বাট একটু ঝামেলা করতেছে। ফ্রিকোয়েন্সি বেশি বেড়ে গেলে প্রবলেম হয়। 100-তে ঠিক আছে, 100 তো সুন্দর মতো বোঝা যায়, 200-তে গেলে এই গ্যাঞ্জাম হয়ে যায়। আচ্ছা 100 ফ্রিকোয়েন্সিতে এটা তো কাজ করার কথা না, হাফ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ হাফ হয়ে গেছে। 0.01 দিলে যা ছিল তাই আসবে। যদি এটাকে আমি ডাবল করি ফ্রিকোয়েন্সি, তাহলে আমার পিরিয়ড হাফ করা লাগবে। 0.01 যদি আমি হাফ করি তাহলে আসে 0.005। 0.005 দিলেও কেন আসবে না, এটা একটা আমি জানি না এর অ্যান্সার কি আসবে। 0.005 দিলে অ্যাকুরেট ভ্যালু আসার কথা, কেন আসে না আমি জানি না। আসে না জানি না। 0.01 দিলে তোর হাফ হয়ে যাওয়ার কথা, দেখি হাফ হয় নাকি। আমি না কালকে প্রেজেন্টেশন যেমন তেমন বলবো, একটু ভাইবা জিজ্ঞেস করে আমি নিশ্চিত আমার আওয়াজ হবে। মানে একটু এখানে গ্যাপ থাইকা যায়, দেখ কেন হয় যায় না, এটা শুনো শর্ট কামিং সম্ভবত। এটা কি এটা বাড়াইলে হবে? মেবি না। ভাইবাতে কি আলাদা মার্কস দেয় না 10 নাম্বার? কি জানি, হয়তো। একটা সকালে আমার 8টার সময় বায়োমেডিক্যাল ভাইবাতে ঢুকমো, ভুলে যাবো না। আমার কাছে কি সুন্দর আমার সকালে এটার প্রেজেন্টেশন, তারপরে আমার টিকা দিতে যাইতে হবে। এতদিন ভ্যাকসিনারি আসছে নাই, এখন যে আমি সর্বোচ্চ প্যারায় আসছি, এখনই ভ্যাকসিনারি আসছে। আবার সেকেন্ড আমার দেরি আসে না, আবার আমারও আসতেছিল না, আমি জুলাইয়ে করছিলাম। আবার সেকেন্ড ডোজ তাহলে আমার সেমিস্টার ফাইনালের ভিতরে আসবে। মানে আমার সাথে সবসময় এরকম হয়, আমি কেন দুনিয়ায় আছি। কালকে আমি এক্সাম দিয়েই যাবো টিকা দিতে, আইসা আবার পড়ি নাই কিছু, চিন্তা করছি দিনে পড়বো, তো আবার টিকা দিতে গেলে আমি দিনে কি পড়বো সেন্ট্রাল কুইজের জন্য, আমি বুঝতেছি। আচ্ছা মিড যেমন আসবো না, তাহলে আমরা হলো একদম ফুল প্রেজেন্টেশন স্যারের সামনে যেভাবে দিব ওরকম ভাবেই দিব এখন প্রেজেন্টেশনটা, মানে যা যা বলবো সব। মিডটা যখন আসবে না তখন কিছু করার নেই। আর ওরটা লাস্ট পার্ট, সো না আসলে কোনো প্যারা নেই। সূর্য এখানে সবার উপরে ওই যে এটা 0.1 কেন জানি দেওয়া, এটা টাইম দিলে না? হ্যালো, যাই ইচ্ছা কাজে আসবে, বাট করে রেজাল্ট আনা সম্ভব না। হ্যালো, সূর্য আমার নেট প্রবলেম করতেছে, কথা কাটা কাটা আসতেছে। আর সব কথা জড়ায় আসতো, কি বলছেন কিছুই বুঝি না। আশিকের মনে আছে ওই 0.1 জানি কিসের জন্য দেওয়া এটা? 0.1টা যে উপরে সবার উপরে যে ছোট বক্সে টাইম দিলে এটা টাইম টাইমের জন্য দিছিলাম জাম।
কতক্ষণ রান হবে, 0.1 সেকেন্ড রান হবে এটা। ঠিক আছে, 0.005 রাখলে পরে স্যারের সাথে গেজাইতে পারবো at least। আচ্ছা তাহলে তোরা প্রেজেন্টেশন শুরু কর নাকি? আচ্ছা তুর্য, প্রেজেন্টেশন শুরু করার আগে আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল তোর কাছে, দাঁড়া। তুই যেন রিপোর্টটা হ্যাঁ দাঁড়া বলতেছি, পাইছি। আমি না ওই যে প্রথমে এই ফিগার দেওয়া, তো এখন ফিগার দিয়ে যদি কিছুই না বলি কেমন না। তো আমি চিন্তা করছি যখনই আমার ফার্স্ট সাইডে ফিগার দুইটা আসবে, তখন আমি বলবো এই যে এখান থেকে এইদিকে P1-এ যায়, P2-তে না যায়, এইভাবে যায়, লোড কারেন্ট দিচ্ছে তুই কি এইভাবে। এটা বলবি না চিন্তা করছিলি? তুই রাখতে হইলে কি বুঝি নাই তোর কথা। তুই কি মানে ফাঁকা স্লাইড বলতে কিন্তু কিছু নাই, ফাঁকা স্লাইড বলতে কিছু নাই। তুই যে স্লাইডটা আনবি ওই স্লাইডটা তোর এক্সপ্লেন করতেই হবে ওই স্লাইডে থাকা অবস্থায়, না হলে এটা গ্রুপ ওইটাই তো প্রেজেন্টেশন। আমি ভাবছিলাম যে মানে অন্যভাবে বলবো, পরে এখন ভাবলাম যে না, এটা মানে প্রপারলি বলতে হবে। আমার যখন প্রথমে তোর যে দুইটা ফিগার আসে, আমি চিন্তা করছি ওই টাইমে এই যে সাইকেলটা কমপ্লিট করে কিভাবে এইটুক বলবো, হবে না? হ্যাঁ মানে আর কেমনে কেমনে যায় এটা বললেই হবে যে হ্যাঁ এই P1 P4 অন থাকে তখন, মানে P1 P4 অন থেকে P1 P4 পাওয়ার আপ হয় তখন ইস, আমি নেট প্রবলেম। এমনি করে কই দিস। দাঁড়া দাঁড়া কেটে গেছে। শোন, আমি বলি তুই অনেক ভালো বুঝিস, তো তুই অনেক জলদি বলে ফেলিস, আমি বুঝি না। আমার জন্য তুই একটু স্লো ডাউন হয়ে আমাকে এই 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 একটা সাইকেল বল, তাহলে আমি বাকিটা বলতে পারবো। এই একটা আরেকবার বলতো। এই বললাম যে স্টাডিয়া সে তার কানেকশনটা ক্যারি করতেছে, এটা পজিটিভ এর জন্য। যখন নেগেটিভ আসে তখন তার উল্টা হয়ে যায়, ভাইস ভার্সা, P2 আর P3 অন হয়ে যায়। পরের স্লাইডটা এক্সপ্লেন করবি ব্যাস। হ্যাঁ হ্যাঁ বুঝছি। তো এখানে আমি বলবো ফার্স্টে আমার যে ইনপুট সিগন্যাল এসি P1-এ আসে, P1-এ আসার পর এটা হচ্ছে P2-তে না যায় P4-এ যায়। তো এটা P2-তে না যায় না না কমপ্লিট। এরকম না, বলবি যে P1 আর P4 ট্রিগার্ড হয়ে যায়, একসাথে অন হয়ে যায়, তো এই দুইটা কাজ করে ডিরেক্ট এমন বইলা পারলে তো হয়ে যেতেছে। তো P2 কাজ আচ্ছা করে না এটা বলা কিন্তু ভুল, কারণ আমরা যে মেইন সিমুলেশনে দিতেছি ওটার মধ্যে P1 P2 P3 P4 চারটা একসাথে অন অবস্থায় থাকে। আচ্ছা, বুঝছস? তাইলে এখানে বলবো আমি এখানে ফার্স্টে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এই P1 আর P4টা একসাথে ট্রিগার্ড হয়ে এই একটা সাইকেল কমপ্লিট করে এবং লোডে কারেন্ট দেয়। হ্যাঁ, কোন লোডের তারপরে প্লাস সাইডটা ঢুকতেছে দেখে এটা পজিটিভ কনভার্টার, হ্যাঁ, আর আরেকটা পরেরটাই আবার প্লাস সাইডে ঢুকতেছে positive। এটা তো প্লাস সাইড দিয়ে যে এই দিক দিয়ে ঢুকতেছে, এই জন্য এটা পজিটিভ কনভার্টার। আর এটা যে এইভাবে ঢুকতেছে না নেগেটিভ সাইড দিয়ে। হ্যাঁ এটা নেগেটিভ হাফ সাইকেল, বাট এটা পজিটিভ কনভার্টারে যাবে, কারণ এটা পজিটিভ সাইডে মানে লোডে ঢুকতেছে কোন সাইড দিয়ে দেখ। লোডের কি লোডের লোড, প্লাস সাইড দিয়ে ঢুকতেছে না, লোডে দেখ লোড লোড ও আচ্ছা, লোডের প্লাস লোড সাইড দিয়ে ঢুকতেছে না। দিয়ে এক্সপ্লেন হ্যাঁ করব যে হ্যাঁ এটা ইনপুটের ক্ষেত্রে যেহেতু এটা নেগেটিভ হাফ সাইকেল, ইনপুটটা তো নেগেটিভ দিয়ে আসছে তাই না নাকি? হ্যাঁ এই যে ইনপুটটা শুরু হয় নেগেটিভ দিয়ে, পাওয়ার আসলে আলটিমেটলি লোডের পজিটিভ সাইড দিয়েই ঘুরে, যার কারণে এটা পজিটিভ কনভার্টার। এবং এখানে লোডের দুই জায়গাতেই লোডের পজিটিভ সাইড দিয়ে এন্টার করে, পজিটিভ সাইড দিয়ে ঢুকে হ্যাঁ কারেন্ট দেয় লোডে। হ্যাঁ আচ্ছা, এখন এটা পজিটিভ সাইড দিয়ে ঢুকে এই সাইকেলটা কমপ্লিট করার পরে কি করতেছে? এটা আবার এখানেই চলে আসলো। হ্যাঁ, তাও একটা কমপ্লিট মানে একটা সার্কুলেশন হয়ে গেল। হ্যাঁ, সার্কুলেশন হয়ে যাওয়ার পরে স্টেপ ডাউনটা কেমনে হচ্ছে? স্টেপ ডাউন হয়ে যাচ্ছে, এটা তো শুধু পজিটিভ সাইডেরটা গেল, নেগেটিভ সাইডেরটা যাবি না, এখন তুই নেগেটিভ সাইডেরটা যাস না, নেগেটিভ কনভার্টারে যাবি তারপরে। আচ্ছা, নেগেটিভ কনভার্টারে এই যে পজিটিভ সাইড দিয়ে যায়, তখন তো আমার এই সাইডটা অফ থাকে পজিটিভ কনভার্টার, সো এটা ডিরেক্ট নেগেটিভ হ্যাঁ কনভার্টারের এখানে যায়। নেগেটিভ কনভার্টারের হচ্ছে এন কিসে কিসে দিয়ে যায়? N3 আর N2 কাজ করবে। এন থ্রি আর N2 কাজ করে হচ্ছে লোডের নেগেটিভ সাইড দিয়ে কারেন্টটা পাস করে। হ্যাঁ, ডিরেকশনটা রিমুভটা।
কারেন্ট ভোল্টেজ হোয়াটএভার ইউ উইশ টু সে। এ না স্যার, এগুলো ধরে কারেন্ট পাস করে না, ভোল্টেজ ভোল্টেজ বলিস তাহলে, ভোল্টেজ বলিস। আচ্ছা রিপোর্ট থেকে কি কোশ্চেন করবে ভাইবাতে? আর শোন, এনে স্যার যদি কোশ্চেন করে যে কারেন্ট ভোল্টেজ দুইটা তো সেমই, এটা রেজিস্টিভ ফ্লো, কারেন্টও যেটা ভোল্টেজও তো সেটাই, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, তো এই স্যারের জন্য ভোল্টেজ বলবো যে কি বল। আচ্ছা রিপোর্ট থেকে কোশ্চেন করবে নাকি ভাইবাতে? রিপোর্ট থেকে তো কোশ্চেন করার কথা না। আমি রিপোর্ট কিছুই পড়ে নাই, পরে দল প্রজেক্টের উপর করবে। এখন প্রজেক্ট হলে তো রিপোর্টও চলে আসে আলটিমেটলি, রিপোর্টে আমি কি লিখব? প্রজেক্ট রিপোর্টের উপর করলে তো আমার মনে হয় সিমুলেশনটাই তো আমাদের মেইন রিপোর্টের ভিতরে পড়ে, তো কোশ্চেন যা করবে সিমুলেশনের ভিতর থেকে তো করা উচিত। মানে মেইন বেসিসের উপর যদি কোশ্চেন করা, সাইক্লো কনভার্টার কি এই জিনিসটা তো জানো সে কি, যেটা ফ্রিকোয়েন্সি কমায়, একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি তুই ইনপুট দিলি সেটাকে একটা ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি আউটপুট হিসেবে দেখাবে তোরে, যেটা আমরা যেটা আমরা স্টেপ ডাউন করেছি তো ফ্রিকোয়েন্সিটা ক্ষেত্রে কমে যাবে। না না, এই যে পজিটিভ হাফ সাইকেল কিভাবে কাজ করে, নেগেটিভ হাফ সাইকেল কাজ কিভাবে করে একটু ব্যাপারে জিজ্ঞেস করবে। এটা তো সিমুলেশন ধইরা জিজ্ঞাসা করবে মাস্ট। সিমুলেশন তুই কেমনে বুঝছিস আমরা আইডিয়াল সুইচ গুলো কেন ইউজ করতেছি, এই যে এই গ্যাঞ্জামটা যাতে না হয়, তাদের ভিতরে যাতে শর্ট সার্কিট না হয়ে যায় আনইনটেনশনাল, এর জন্য আমরা আইডিয়াল সার্কিট ইউজ করে দুইটা পজিটিভ কনভার্টার সাইড নেগেটিভ কনভার্টার সাইড আলাদা করে দিতেছি। না এটা তো ঠিক আছে, এটা বলতে পারো, বাট বিভিন্ন কিভাবে কাজ করতেছে ভিতরে এসব কি বড় লাগবে? এসব কেন করবে? সিমুলেশন দিয়ে করতে পারে, থাইরিস্টরের কাজ জিজ্ঞাসা করতে পারে, থাইরিস্টর দিয়ে কিভাবে কানেকশনে যেতেছে জিজ্ঞাসা করতে পারে, কেমনে 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 গেছে। ইনফ্যাক্ট স্যার তো বলতে পারে যে পুরোটা সরায় তুমি নিজে বসাও, এটাও বলতে পারে। এত কিছু বলে পারো না এতক্ষণ গেজানোর কথাও না, কারণ অনেকগুলো গ্রুপ আছে, তো দেখা যাক। এটা তো একটা প্রবলেম, কোশ্চেন করে পারলে পারো, না পারলে নাই, তখন মার্কস। আচ্ছা তারপরে মনে করে যে এখানে এই দুটো সাইকেল মানে কমপ্লিট করলো, যে মানে আমি এতটুকু বুঝছি যে ইনপুট আসে, এরপর পজিটিভ কনভার্টারে দুইটা সাইকেল কমপ্লিট সাইকেল পূরণ করে লোডে কারেন্ট যায়, আবার নেগেটিভ হাফ সাইকেল এইভাবে সাইকেল পূরণ করে লোডে কারেন্ট যাচ্ছে দুইটা কনভার্টারের ক্ষেত্রে। কিন্তু এরপরে তোর হচ্ছে কিভাবে, মানে স্টেপ ডাউন হচ্ছে আলটিমেটলি কোথায়? এই সার্কিটের তো সাইকেল পূরণ হলো, এই পাশে দুইটা এই পাশে দুইটা, তারপর মানে স্যার যদি আমার কাজ করে যে এই সার্কিটের কোথায় যে স্টেপটা তাহলে ডাউন হচ্ছে, কিন্তু আমার একটু বললা যে এখানে একটা বুঝছিস সবকিছু ঠিক আছে। তুই কি চলে গেছিলি মাঝখানে? আমি একটা কোশ্চেন করছি তোকে। আমি পানি ভরতে গেছিলাম, বল। বলছি আমি তো আসলে কানার মতো, তুই যতটুকু বলতেছিস ওটুকু আমি বলবো। ফার্স্টে পজিটিভ হাফ সাইকেল ও কিভাবে, এই যে সরি পজিটিভ কনভার্টারে কিভাবে পজিটিভ নেগেটিভ দুইটা হাফ সাইকেলই কমপ্লিটলি একটা সাইকেল কমপ্লিট করতেছে এবং লোডে কারেন্ট দিচ্ছে, ঠিক আছে? দুটো বললাম, কিন্তু তারপর যে আমাকে জিজ্ঞেস করে তুমি তো বললা আচ্ছা ভোল্টেজ, হ্যাঁ ভোল্টেজ দিচ্ছে এন্ড একটা সাইকেল কমপ্লিট করার মাধ্যমে লোডে কারেন্ট দিচ্ছে। এই সাইকেল কমপ্লিট করে কি হচ্ছে যে লোডে কারেন্ট যাচ্ছে, তাই ভোল্টেজ যাচ্ছে, ভোল্টেজ লোডে ভোল্টেজ যাচ্ছে, তারপরে হচ্ছে এখানেও ভোল্টেজ যাচ্ছে। কিন্তু এই দুইটা লোডে কিভাবে দুই সাইডে পজিটিভ এবং নেগেটিভ কনভার্টারে কিভাবে লোডে ভোল্টেজ যাচ্ছে এইটা আমি বুঝছি, কিন্তু ভোল্টেজ যাওয়ার পরে তো স্টেপ ডাউনটা হচ্ছে সার্কিটের অ্যাকচুয়ালি কোন জায়গাটা, এরপরে সার্কিটে কি হয়? স্টেপ ডাউনটা হইছে ওই জায়গাটার মধ্যে। সাইকেল কনভার্টারের কাজ কি পড়ছস? পড়ছি। খালি এটাই পড়ছস যে ফ্রিকোয়েন্সি কমায় দেয়, কেমনে কমায় বা কিছু, এটা কিচ্ছু পড়ছ না তাই তো? না এটা সাইকেল কনভার্টারকে পড়া বলে না। আচ্ছা যাই হোক, আমি বলি তোর যে এনে যে কাজটা করতেছে সেটা হলো তোর এখানে আমরা যখন পজিটিভ কনভার্টারটা যতক্ষণ ওপেন রাখতেছি ততক্ষণ সেখানে পজিটিভ সিগন্যাল দিবে। হ্যাঁ, যখন আমি নেগেটিভ কনভার্টার অন করতেছি ততক্ষণ সেটা নেগেটিভ দিবে, মানে সিগন্যাল দিবে। তো পুরোটাকে যখন তুই একসাথে কাউন্ট করবি তখন দেখবি যে ফ্রিকোয়েন্সিটা বড় হয়ে যায়। তুই রান দিলে দেখ কি হয়, যে দুইটা ঘর হয়ে যেতেছে, তিনটা ঘর হয়ে যেতেছে, এরকম হইতেছে না? হ্যাঁ মানে যে আউটপুটের এটার কথা বলতেছি। হ্যাঁ আউটপুটে যেটা দেখায় আর কি, সেটার কথা বলতেছি তোর। আমার এখন ধান দাও না। হ্যাঁ তো এই জিনিসটা কি হইতেছিল, মানে এই জিনিসটাই চেঞ্জ হইতেছিল। আর আমি এটা দেখাই, শেয়ার স্ক্রিন অফ করে দেখাই। Recording in progress.
আচ্ছা, এই যে এখানে এই জায়গাটা পুরাটা মিলায় একটা জিনিস, এটা হলো এরকম, বুঝতে পারছো সিগন্যালটা এরকম? হুম ঠিক আছে, এখন যদি আমরা এখানে রেজিস্ট্রিভ লোড ইউজ করছি দেখা জিনিসটা তো এরকম দুই সাইকেলে ভাগ হয়ে গেছে, বাট যদি আমরা আর এল লোড ইউজ করতাম তাহলে কি করতো, ভোল্টেজ ধরে রাখতো, তখন আমরা আউটপুটটা পাইতাম বারবার। স্কয়ার শেপ, হুম বুঝছস? হুম তো এই জায়গাটার মধ্যেই মেন জিনিসটা হইতেছে, সেটা হলো যে ইয়েটা ভাগ হয়ে যেতেছে, মানে ফ্রিকোয়েন্সি কমে যেতেছে। এটা এখন যদি এখানে দেখোস, এই যে এই জায়গার মধ্যে যতক্ষণ পর্যন্ত এই যে এই জিনিসটা কাজ করবে ততক্ষণ কি করবে, সে পজিটিভ সাইডে সিগন্যাল দিতে থাকবে। হুম মানে কি হবে, সেটা ফুল ওয়েভ ব্রিজের মতো এরকম এরকম দেখা যায় থাকবে যতক্ষণ পর্যন্ত আমি এই সাইডটা অন রাখবো। মানে যতক্ষণ আমি এই দুইটা সুইচ অন রাখবো ততক্ষণ কি পজিটিভ কনভার্টারের সাইডটা কাজ করবে না? হুম এটা তো বুঝছস। আর যতক্ষণ পজিটিভ কনভার্টারের সাইডটা কাজ করবে ততক্ষণ সে কি করবে, পজিটিভ একটা এরকম ফুল ওয়েভ ব্রিজের মতো সিগন্যাল দিবে। হুম যখনই এই দুইটা আইডিয়াল সুইচ অফ হয়ে যাবে তখন কি হবে, নেগেটিভ কনভার্টার চালু হয়ে যাবে। হুম নেগেটিভ কনভার্টার চালু হওয়া মাত্র কি হবে, সে নেগেটিভ সাইড দিয়ে কানেকশন যেতেছে, নেগেটিভ সাইড দিয়ে কানেকশন গেলে কি করবে, সে নেগেটিভ ফুল ওয়েভ ব্রিজ কনভার্টারের মতো এরকম দিতে থাকবে। হ্যাঁ আলটিমেটলি যখন পুরোটাকে এরকম দাঁড়াইলো, পুরোটা দাঁড়ালো এই যে এরকম, এই জায়গা থেকে এসে আবার এরকম এরকম দাঁড়ালো না, তো এই জিনিসটা কি মানে হইতেছে আমার একটা একসাথে দেখলে সাইকেল এক্সপ্যান্ড হয়ে গেল। একটা সিগন্যাল হয়ে যেতেছে। এখন এটা কি চার ঘর, মানে কি হইতেছে, এটা তোর ফ্রিকোয়েন্সি কি একটাকে চার ভাগ করে ফেলতেছিস, মানে তোর 1/4 হয়ে যেতেছে, ফ্রিকোয়েন্সি কমে যেতেছে। হুম এখন যদি আমরা দুইটার জন্য করতাম তাহলে দুই ঘর করে হইতো। হুম এই কারণে আমরা এই যে এখানে পালস জেনারেটরটা চেঞ্জ করে আমরা ফ্রিকোয়েন্সি বাড়াই বা কমাই, বা আমরা আমাদের ইচ্ছা আমি মতো আসলে হাবিজাবি টাইপ একটা হাফ সাইকেলকে যত ইচ্ছা ডিভাইড করে ওটাকে কমায় ফেলতেছি। হ্যাঁ কাইন্ডা এরকম। মানে একটা হাফ সাইকেল বলতে তুই যতক্ষণ ইচ্ছা পজিটিভ কনভার্টারকে চালু রাখবি, যতক্ষণ পজিটিভ কনভার্টার চালু রাখবি ততক্ষণ বুঝবি যে পজিটিভ সাইডের একটা এরকম কানেকশন হইতেছে। সোজা কথা হলো এটা, সোজা বাংলা এটা। যখনই পজিটিভ কনভার্টার অফ করে দিবি, যখন নেগেটিভ কনভার্টার চালু হয়ে যাবে তখন সেই জিনিসটা হয়ে যাবে নিয়ে ওই নেগেটিভ কনভার্টারের সাইডে একটা সিগন্যাল চালু হয়ে যাবে। দুইটা যোগ করলে দেখা যাবে যে এরকম একটা জিনিস আসতেছে আলটিমেট। আমি জিনিসটা বুঝছি ঠিক কিন্তু আছে, বড় হয়ে গেল। সামহাও আমি সামারাইজ করতে পারতেছি না। ওই যে আমার মানে ওই যে ওখানে যখন তোর ওই যে মানে দুইটা সাইকেল কমপ্লিট হইলো, তো কমপ্লিট হওয়ার পরে মানে আমি স্যারকে এটা বলবো কিভাবে যে এইটা দেখায়, যেমন আমি বলতে পারতেছি আউটপুটটা দেখায় যে স্যার এখানে যতক্ষণ পজিটিভ কনভার্টারটা অন থাকতেছে ওই রকম ওইটাকে ডিভাইড এখানে করতেছে। তো বলার কিছু না, তুই এখানে বলবি যে পজিটিভ সাইড দিয়ে গেল নেগেটিভ সাইড দিয়ে গেল, যখন পজিটিভ সাইড দিয়া আমরা এই পজিটিভ কনভার্টার আর মানে পজিটিভ কনভার্টারের সাইড আর নেগেটিভ কনভার্টারের সাইড চালু রাখাটাকে কন্ট্রোল করে আমরা ফ্রিকোয়েন্সি কমাইতে পারি, কম বেশি করতে পারি আর কি। হ্যাঁ মানে আমরা আচ্ছা পজিটিভ কনভার্টার সাইডটাকে কন্ট্রোল করি তো আমরা মানে কম বেশি করতেছি ফ্রিকোয়েন্সি, এই জিনিসটা বলবি। হ্যাঁ, মানে ওখানে আমি স্যারকে এটা দেখাবো যে এইখানে যে লোডে কারেন্ট যাওয়াটা তো আমাদের কন্ট্রোলে, তার মানে আমি এইটা কত টাইম ধরে দিব আমি কন্ট্রোল করে এই সাইকেলটা আমি তারপরে হচ্ছে আমার পালস বিট বাড়াইতেও পারি কমাইতেও পারি। হ্যাঁ, আমার পালস রেট কমানো বলতে তুই খালি বলবি যে আমরা পজিটিভ কনভার্টার সাইড আর নেগেটিভ কনভার্টার সাইড কন্ট্রোল করে আমরা ফ্রিকোয়েন্সি মানে কম বেশি করতে পারি আর কি, ফ্রিকোয়েন্সি কমাই এখানে। এই যে একটা সাইকেল কমপ্লিট করতে তার কতটুকু টাইম লাগতেছে, যেহেতু এই যে আমি এইভাবে যাচ্ছে পুরো সাইকেলটাতে আমি আলাদা করে করতেছি, তো আমি কতটুকু টাইম টাইমটা লাগতে মানে মানে এই যে তোর পজিটিভ মানে আই মিন আমরা তুই যে যতক্ষণ পর্যন্ত অন রাখবি ততক্ষণ পর্যন্ত থাকবে। যেমন আমি পিরিয়ড যদি 0.02 করে রাখি, যে আমি যে সিমুলেশন দিয়ে দেখাইলাম এটা সিমুলেশনে দেখাবে, এটা দিয়ে থেকে এই কোশ্চেন করবে না এরকম কিছু। তুই কি চাইছিস এক্স্যাক্টলি আমাকে বল। মানে আমি এটা মানে এক্সপ্লেইন করতে চাচ্ছি ভালো ওকে, একটা করে। জিনিস বলি, যদি আমরা এই যে এই হুবহু জিনিসটা সিমুলিংকে বসাই দিতাম তাহলে কি হইতো, তাহলে শর্ট সার্কিট হয়ে যেত। হ্যাঁ বুঝছিস কি বলছি, লোড দিয়ে কানেকশন ঢুকতোই না তাহলে। হ্যাঁ, এখানে যে কন্ট্রোলিং পোরশনটা তো এখানে নাই,
সাইক্লো হ্যাঁ কনভার্টার এখানে যে কোনো মাঝে পোর্শনটা নাই, এই তোর তো এই জন্য তো মানে এখানে খালি বলবি এমনি করে বলবি যে আমার পজিটিভ কনভার্টার সাইড নেগেটিভ কনভার্টার সাইড কন্ট্রোল করে আমার ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করতে পারি। তোর তো কন্ট্রোল কেমনে করতেছি এটা তো সিমুলেশন থেকে স্যার যখন কোশ্চেন করবে তখন তুই অ্যান্সার দিবি, তখন কেমনে হবে, হ্যাঁ। করতেছি এটা তো তোর এক্সপ্লেন করার কিছু নাই, তাহলে এক্সপ্লেন আমার আমি ওইটা, আমি বলবো যে আইডিয়াল সুইচ ইউজ করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ওকে। কি প্রেজেন্ট শুরু করবি? কি হ্যাঁ শুরু বলবো না প্রেজেন্টেশন? হ্যাঁ শুরু কর। ওকে Recording stopped. তাহলে ফুল তো বলবো তাই না, একদম ফার্স্ট থেকে শুরু করে যেভাবে যেভাবে স্যারের সামনে বলবো। দাদা আরেকটা কথা ছিল, আমি নেটে আরেকটা জিনিস দেখছি যে পজিটিভ কনভার্টার ফার্স্টের ইনপুটের প্রথম দুইটা সাইকেলের জন্য কাজ করে, আর নেগেটিভ কনভার্টার পরের দুইটা সাইকেলের জন্য কাজ করে। আমাদেরটা তো কি এরকম? হ্যাঁ এরকম না, আমাদেরটা তো কন্ট্রোল করতে পারতেছি আমি আমার ইচ্ছা মতো, আমি আমার ইচ্ছা মতো কন্ট্রোল করতেছি কতক্ষণ কতগুলা সাইকেল সে পজিটিভ কনভার্টার কাজ করবে, কতগুলা সাইকেল নেগেটিভ কনভার্টার কাজ করবে, এটা আমরা কি দ্বারা কন্ট্রোল করতেছি? আইডিয়াল সুইচ দিয়ে কন্ট্রোল করতেছি। আমাদের আইডিয়াল সুইচের পিরিয়ড চেঞ্জ করে আমরা পিরিয়ড বাড়ায় ফ্রিকোয়েন্সি কমাইতে পারবো। যদি আমরা আইডিয়াল যেভাবে চিন্তা করি এইভাবে দেখ, যখন আমরা পিরিয়ডটা বাড়ায় দিই মানে কি অনেকক্ষণ ধরে এটা অন থাকে, তো যতক্ষণ ধরে সেটা অন থাকবে ততক্ষণ পজিটিভ কনভার্টার কাজ করবে। হ্যাঁ, আমাদের তো পজিটিভ আর নেগেটিভ কনভার্টারের জন্য ইন্ডিভিজুয়ালি আছে, পালস জেনারেটর আছে, তো ওইটা দিয়ে আমরা আমাদের মতো করে। হ্যাঁ পজিটিভ কনভার্টার আর নেগেটিভ কনভার্টার ইন্ডিভিজুয়াল পালস জেনারেটর বলতে আমরা ওই থাইরিস্টর গুলাকে অন করার জন্য আমরা ইন্ডিভিজুয়ালি দিছি এই পালস জেনারেটর ইউজ করছি, বাট কিসের জন্য মানে এই আইডিয়াল সুইচ কন্ট্রোল করার জন্য তো একটাই পালস জেনারেটর দেওয়া আছে এবং এটা নট গেট দিয়ে আলাদা করা, হ্যাঁ যাতে একটা অন হলে আরেকটা অফ থাকে, একটা একটা ভাইস ভার্সা হয়, বুঝছস? ভাইস ভার্সাটা হইতেই হবে, এটা হলো মানে ভাইস ভার্সা না হলে প্রবলেম, নাহলে শর্ট সার্কিট হয়ে যাবে। ঠিক আছে। 9 মিনিট আছে আশিক মিটিং এর। তাহলে আচ্ছা, যাও। কাইটে দিয়ে আবার জয়েন করে প্রেজেন্টেশন দিই। প্রেজেন্টেশন শুরু করে দে, 9 মিনিট হয়ে যাওয়ার কথা, মির্জা তো নাই। আচ্ছা আচ্ছা তাহলে আমি একদম স্যারের সামনে যেন বলবো অমনি বলি, সবাই অমনি বলিস তাহলে। কিরে তুই মেইনটা নেস নাই? আমি যে ওয়েলকাম লাগায় একটা পাঠাইলাম ওটা কই? কি দিছিলি নাকি? হ্যাঁ Update গ্রুপে করে দিলাম নাই আমি এখনো। একটা ওয়েলকাম লাগায়, আপডেটটা তুই নেস নাই, ডাউনলোড দে এটা। ওরা তো খেয়াল করে না। যা শালা লুচ্চামি কম না আশিক, কি করলাম বল, এটা লুচ্চা। কি করলাম ওরা? সালা ওয়েলকাম তো আমার সেই করা ওয়েলকাম দিছিস। ও স্যার তো ওয়েলকাম বললে আমি বসে থাকবো, এটা অন করে বসে থাকবো 10 মিনিট। হয় এটা অন করে বই থাকবি, তারপরে যখন সার্কেল বলা শুরু করো তখন শুরু করবি। আর ঘুমের থেকে ওইটা সবাই ম্যাট ল্যাপটা রান দিস, কারণ রান দিতে বলে না 5 মিনিট ধরে খালি আমরা রান দিয়ে দিতেছি আর রান আর হইলো না। ভাই আমি প্রেজেন্টেশন দিব, আমি একটা রান দিব ভাই, বাতে আমি আর কিছুই পারব না ভাই, এত কিছু জিজ্ঞেস করলে। আমি কালকে রাতে তুই যা যা বলছিস ওগুলো জাস্ট লেখা পড়ছে, ওগুলাই আর কিছু পড়ে নেই। আচ্ছা বলি স্যারের সঙ্গে যেন বলবো এমনি বলবো। শুরু কর। আচ্ছা শুরু করি। Hello, good morning, sir. Assalamu alaikum. Our lab group number is 1 and our presentation topic is design of cycle converter using thyristor. ওরা স্লাইডে যা।
এই স্লাইডটা বের করে না তারপরে নামটা বলবি। Okay. This presentation is prepared by these people. Now, my name is Ashikur Rahman. My ID is 1701051921 and my section is D. My presentation topic is cycle converter and its types. So first question will be, what is cycle converter? Basically, cycle converter is a device that converts AC power of one frequency into AC power of another frequency. This is done through some switching arrangement of silicon controlled rectifiers or thyristors. This process is also known as AC to AC conversion. It is mainly used in electric traction AC motors having variable speed and induction heating. In cycle converter, normally the output frequency is less than the input frequency. Now, my next part is types of cycle converter. Cycle converter can be classified in various categories on the basis of input supply and output supply. According to the input supply, it has three types: single phase to single phase, three phase to single phase, and three phase to three phase. In single phase to single phase, this type of cycle converter has two full wave converters connected back to back. In three phase to three single phase, this cycle converter operates in four quadrants. And lastly, three phase to three phase converter is majorly used in AC machine systems that are operating on three phase induction and synchronous machines. According to output supply, it has two types: step up cycle converter and step down cycle converter. In step up cycle converter, the output frequency is more than the input supply frequency. This type of cycle converter is not widely used. However, in step down type, the output frequency is lower than the supply frequency. This is more common and widely used. In this project, we used single phase to single phase step down cycle converter. Now, Boishaki will continue her presentation. Assalamu alaikum. Assalamu alaikum, sir. I'm Samia Sultana Boishaki. My ID is 17010528. Now I will explain the principle of operation of this cycle converter. Here we have made a single phase step-down cycle converter. It consists of two full wave, fully controlled bridge thyristors, where each bridge has four thyristors and each bridge is connected in opposite direction, back to back, such that both positive and negative voltages can be obtained as shown in the figure below. And both these bridges are excited by single phase 50 Hz AC supply, and we have used resistive load here. Now I will explain the positive converter part and negative converter part of this circuit. Here we can see while the positive converter is open, during this time only the positive converter side works and the negative converter side remains off. In positive converter side, for both positive half cycle and negative half cycle of the input, the converter completes a full cycle and supplies load current. In the left side, we can see for positive half cycle, the input from the input side, here we can see from the left side the input voltage goes from P1 to P4, and
and the input voltage comes from positive side of the load and completes a full cycle. That's how the circuit supplies load current. And in the right side, for negative half cycle, the input comes from negative side, and then it আর কি কথা কাটাকাটি আসতেছে অফ হয়ে যায় মাঝে মাঝে then it goes to the from thyristor P2 from thyristor P4 on here P2 and P3 thyristor remains open, and it completes the cycle. And here we can see the input voltage is supplying আরে এই কথাটা কিভাবে বলবো যেটা যে লোডের পজিটিভ সাইড দিয়ে আসতেছে বলতে পারতেছি আচ্ছা মিটিং 1 মিনিট আছে আবার যা আমি আবার দিকে আবার বল আচ্ছা Hi and good morning. I'm Prijit Dotto from Section D and my ID is 1701059191. Today in my presentation, I will mainly cover regarding the simulation and its output. First, the simulation design. Here, the simulation is divided into two parts. There is the positive converter side and the negative converter side. The positive converters, the thyristor of the positive converter side is triggered using pulse generator 1, and the thyristor of the negative converter side is triggered using pulse generator. Both the converter are isolated using 4 ideal switches. The ideal switches of the positive converter side is controlled using pulse generator 2, and the ideal switches of the negative side is isolated from the positive side using a logical operator which is NOT gate. By any chance, if both the connection is connected without any pulse generator or ideal switch, then there might be internal short circuit. Now, we control this gate pulse of the switches to control the frequency of the output. Now we will see what can be an ideal output of a cycloconverter. Now, the first signal is the signal of a supply voltage. If we make the frequency half, then the output will be shown as this one. Now, if we further divide the signal or make the frequency 1/4, then it will show like this. Now, we will compare it with our output. Here, we can see that the first quadrant is the input voltage, input signal. The second and third one is the connection of pulse generator and pulse generator 1 respectively. Here, if we make the period 0.04, then the frequency decreases by half. As the frequency of the input signal was 50 Hz, here the frequency becomes 25 Hz, or it becomes half. Now, if we want to reduce the frequency more, make it 1/4, then we have to increase the period more. We have to make it twice of what it was. If we make it 0.08 second, then we can see that the output matches the given ideal output, which is 1/4 of the given frequency. Well, that's all from me. I'd now like to hand over the floor to Deep. Thank you. Hello, I am Deep Shahryar. Today I will be covering the topic applications of cycloconverters. Cycloconverters can produce harmonic rich output voltages
When cycloconverters are using for a running AC machine, the leakage inductance of the machine filters most of the high frequency harmonics and reducing the voltage of the lower order harmonics. Cycloconverters are mainly used for producing low frequency AC voltage. The main application of such requirement is the electric traction system, where low frequencies, typically 25 Hz or 16.67 Hz, are preferred. In such systems, three-phase squirrel cage induction motor is controlled by a suitable cycloconverter circuit. Other applications of cycloconverter include HVDC transmission system. A high voltage direct current electric power transmission system uses direct current DC for the control bulk transmission of electric power, in contrast with more common alternating current system. Cycloconverters are used to operate this type of a transmission system. Static bar generators are high performance, compact, flexible module and cost-effective active power factor correction systems that provide an instantaneous and effective response to power quality problems in low or high voltage electric power systems. Depending upon the aircraft or ship, generators are used to produce electricity. These are usually engine driven but may also be powered by an auxiliary power unit. Power from the generators is routed through cycloconverters to change the type of current. A large number of motors are being used for general purpose in our surroundings, from household equipment to machine tools in industrial facilities. To control speed of high power AC drives, cycloconverters are used. Cycloconverters are also used in grinding mills, cement mill drives, mine winders. Generators, water pumps and washing machines are also controlled by suitable cycloconverter circuit. That's all from me. From here, Mirza Rabiul Hasan will continue. ঠিক আছে না? হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আর বর্ষা কি বলবো তুমি? আর হ্যাঁ আমি বলবো। Assalamu alaikum. I'm Samia Sultana Boshaki. My ID is 17010520A. Now I will explain the principle of operation of this cycloconverter. Here we have made a single phase step-down cycloconverter. It consists of two full-wave, fully controlled bridge thyristors, where each bridge has 4 thyristors and each bridge is connected in opposite direction, such that both positive and negative voltages can be obtained as shown in the figure below. And here both these bridges are excited by single phase 50 Hz AC supply, and we have used resistive load here. Now I will explain the positive converter side of this circuit and the negative converter side of this circuit. Here in the positive converter side, we can see for both positive half cycle and negative half cycle of the input, the input voltage completes the cycle and pass current to the load from its positive side. Now we'll see how it supplies the load current. In the left circuit, we can see the input voltage turns on the thyristor P1 and P4 and supply load current, and the input enters in the load from the positive side, and that's how it completes the full circuit. And in the right side we can see the input voltage enters from the negative side of the circuit, and it turns on the thyristor P2 and P4, thus completing the cycle. It supplies load current, and the input voltage enters the load from the positive side of the load.
So here in positive converter for both positive half cycle and negative half cycle, the load current enters the load from the positive side. And the positive converter runs for the first 2 cycles and supplies power to the load, rectify the input voltage and create a unidirectional output voltage so that we can observe the positive half cycle cycles at the output. During this process, only the positive converter turns on and supplies the load current. Both converters must not conduct together, which causes a short circuit at the point. To avoid this, triggering to the thyristor of negative converter is inhibited during the positive half cycle of load current, while triggering is applied to the thyristors of positive converter at their base, which what we have seen uh, in the previous images. Here, while the positive converter is working, the negative converter remains untriggered. And moving on to the negative converter, as well as before, the positive converter was supplying load current from the positive side of the load. Here we can see for both positive half cycle and negative half cycle of the input, negative converter supplies load current from negative side of the load. If we see the left figure, in the left figure, the input voltage enters from the positive half cycle, and as here the positive converter remains off, so it the input goes to the negative converter, and it turn on the and it turns on the entry and in by turning on the entry and N2 thyristor, it gives supply to the load current from the negative side of the load. And in the right side, in the right side, the negative for a negative half cycle of the input comes from negative enters from the negative side, and by turning on the N1 and N4 thyristor, it provides load current from negative side of the load. For the next 2 cycles, the negative converter runs here and provides load current. It rectifies the input voltage and clears the unidirectional output as before, and this time it gives only negative cycle as output. During this process, only the negative converter turns on and supplies the load current. To avoid short circuit, triggering to the positive bridge is blocked here also during the negative half cycle of the load current, while the triggering is applied to the negative bridge. For positive half cycle on the output side, positive converter is turned on and it supplies and if we summarize the whole process, we can say that for positive half cycle on the output side, positive converter is turned on and it supplies the load current, and for negative half cycle on the output side, negative converter is turned on and it supplies load current. Both the converters doesn't remain on at the same time, and by controlling the switching period of the thyristors, the time periods of both positive and negative half cycles are changed, and hence the frequency of this frequency of fundamental output voltage can be easily reduced as far as requirement, half of input frequency, or 1/3 or 1/4 of input frequency, and that's how our cycloconverter works as a step down cycloconverter. That's all from my side. Thank you. আমি অনেক আটকাচ্ছি। তুই কি আমার তো শুনছিস? হ্যালো, হ্যাঁ শুনছি, ঠিক আছে। মানে আমি অনেক আটকাইছি, কিন্তু যেটা যেগুলো বলছি বলার মধ্যে কি কোনো ভুল আছে? এইটাই আমি একটু বুঝাইয়া করে বলবো।
তো বেশি আচ্ছা, প্যারা আচ্ছা। খাইছ না হ্যাঁ, আমি তো প্যারা নিতেছি, মানে আর একটু রিল্যাক্স থাকবো যাতে না হয়ে যায়। কারণ প্রেজেন্টেশন প্যারা হবে না। মার্কিংটা করবে তোর বেশিরভাগ হলো তোর কোশ্চেন অ্যান্সার। হ্যাঁ, ওইটার প্রিপারেশন নিস। আর যেটা বললাম তো সবাই পালস জেনারেটর 1 আর পালস জেনারেটরের ভিতরে 0.005 করে দিস। পালস জেনারেটর 1 আর পালস জেনারেটর 2, না পালস জেনারেটর যেটা মেইনটা মানে- শুরুতে। না মেনটা Negative, যা আছে negative রাখে। তুই Negative পজিটিভ কনভার্টার নেগেটিভ কনভার্টার সাইডে থাইরিস্টর গুলোর গেট পালস 0.05 করে দিস, তাহলে স্যার যদি ইনপুট ফ্রিকোয়েন্সি বাড়ায় তোর 100 হার্টজ কইরাও করতে বলে তাহলে আউটপুটটা সুন্দর মতো আসবে আর কি। 200 করলে একটু প্যারা হয়ে যাবে, তখন আর কি একটু গুতাগুতি করতে হয়। মানে আচ্ছা, গুতাগুতি করলেও সুন্দর হবে। জাস্ট Positive পালস converter জেনারেটর। পজিটিভ কনভার্টার আর নেগেটিভ কনভার্টার দুইটারই পালস জেনারেটর হচ্ছে 0.05 করে রাখবো। হ্যাঁ মানে পালস জেনারেটর 1 আর শুধু পালস জেনারেটর এই দুটার ফ্রিকোয়েন্সি 100 করে রাখবে। পালস জেনারেটর 2 তো কাজ করা লাগবে না, তাই না? পালস জেনারেটর 2 দিয়ে তো তুই যে আইডিয়াল সুইচটা কন্ট্রোল করতেছস। না না, এমনি তো তোর- কিছু চেঞ্জ করা লাগবে না এখন। না আচ্ছা, শুধু 1 আর পালস জেনারেটর 0.05 তাই না? না 005। 0.005 মানে 0.01 এর হাফ। আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে শেষ করলাম। কালকের জন্য বেস্ট অফ লাক। প্রেজেন্টেশন প্যারা হবে না, প্যারা হলে ভাইবাটাই জিজ্ঞেস করবে আর কি। কালকে আবার সেন্ট্রাল ভাইবা আছে, এটার জন্য পড়তে হবে। আচ্ছা সিনেমা তো রিটার্ন তাই না? মনে হয় তাহলে আচ্ছা বেস্ট অফ লাক, কালকে দেখা হবে।